হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর একটা ভিডিও। আসলে আমি খুব লেজি মানুষ। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসি। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করি। আজকে হলো একটা ভিডিও, সেটা হলো আমার খুব কাছের মানুষের সাথে ঘটা। তো উনি আমাকে জানিয়েছেন যে উনি এই স্বপ্নটা দেখছেন এবং দেখার পরে কি হয়েছে। তো স্বপ্নটা রিলেটেড টু লাইক মৃত মানুষদের দেখলে কি হয় স্বপ্নে, মৃত মানুষরা আপনাকে কিছু দিলে কি হয়, আপনি মৃত মানুষদের কিছু দিতে দেখলে কি হয়, এই ধরনের স্বপ্নটা আর কি। তো যাই হোক, আমার খুব কাছের মানুষ যখন দেখছেন তখন উনি আমাকে বলছেন, আমি সেটাই আপনাদেরকে বলছি। উনি নামাজ রোজা করেন, ভালো আল্লাহরে ডাকেন সবসময়, উনি খুব সৎ মানুষ। তো বয়স বেশি নাই, ইয়ং। তো মেয়ে মানুষ। যাই হোক, তো উনি স্বপ্নে দেখছেন কি যে ওনার এক জ্যাঠা মারা গেছেন, অনেক দিন হয়েছে মারা গেছেন। ওনার জ্যাঠা যে মারা গেছেন উনি দেখেন নাই, কারণ ওনাদের জ্যাঠা ছিলেন দেশে, ওনারা ছিলেন বিদেশে। যাই হোক, তো ওনার জ্যাঠা যখন মারা গেছে, ওনার জ্যাঠাও খুব ভালো মানুষ ছিলেন, খুব সৎ মানুষ। কোনো হারামের মধ্যে ছিলেন না, খুব সৎ মানুষ ছিলেন, নামাজ রোজা সব কিছুতে খুব ভালো ছিলেন। তো ওই আপুটি দেখেন কি যে ওই ওনার জ্যাঠা অনেক জায়গায়, কোন একটা দেশে থাকে, বিদেশে অনেক উন্নত একটা দেশে থাকে। তো জ্যাঠা একটা রেস্টুরেন্ট কিনছে, যে জ্যাঠা মারা গেছে উনি একটা রেস্টুরেন্ট কিনছে। কেনার পরে তো ওই আপুটা ওনার জ্যাঠা রেস্টুরেন্টে দেখতে গেছেন। গিয়ে দেখলেন যে অনেক বড় রেস্টুরেন্ট, থাকার জায়গা আছে, অনেক বিশাল এরিয়া, গাছপালা, খুব সুন্দর। একটা শহরের সাইডে নিয়ে রেস্টুরেন্টটা কিনছে, খুব সুন্দর। তো যাই হোক, তো উনি ওনার মা সহ, আপুর মা সহ গেছে। যাওয়ার পরে ওনার মা দেখতেছে যে বাইরের জায়গা টাকা সব দেখতেছে, যে এত সুন্দর জায়গা, এত সুন্দর গাছপালা, খুব সুন্দর জায়গা। তো জ্যাঠা ওই আপুটাকে ডাক দিছে যে ভিতরে আয়, ভিতরে আয়। তখন জ্যাঠা বলছে না, আপুটা বলতেছে কি না জ্যাঠা, আমি একটু বাইরে দেখি। দেখিস পরে, আগে আয়, তাড়াতাড়ি খাওয়া শেষ কর। তো আপু গেছে ভিতরে, গিয়ে দেখে কি অনেক বড় একটা প্লেট। নর্মালি আমরা কেউ এত বড় প্লেটে খাই না, অনেক বড়, লাইক ট্রের মতো, গোল ট্রে, বড় ট্রে। ওই ট্রের মধ্যে মনে করো যে 5-6 জন মানুষের খাবার, এটার মধ্যে ভাত দিছে। দেওয়ার পরে বোয়াল মাছ আরো কি কি সব খাবার দিছে, দিয়ে বলছে যে নে তুই খা। তখন ওই আপু বলতেছে আমি এত খাবার খাবো কি করে, এত খাবার খাওয়া যায় একজন মানুষ? তখন বলতেছে তুই পারবি, খা, তুই বস, খাবার অনেক মজা হয়েছে, খাইয়া দেখ। হ্যাঁ, অনেক মজার খাবার, তুই খা, পারবি। তখন আপুও তারপরে বসছে, বসে তারপরে 2-1 লোকমা খাইছে, এরকম সময় আর ঘুম ভেঙে গেছে। তো আপা একদম কথা প্রসঙ্গে আমার বললো যে আমি কি ওরকম স্বপ্ন দেখছি। তা আমি বলি কি এটা তো বইয়ে পাই নাই। তা আমি বলি কি হ্যাঁ আপু, আমি এটা বইয়ে পাই নাই যে কি হয় এরকম দেখলে। তো আপু বললো কি যে আমি আমার বাস্তব জীবনে যেটা দেখছি সেটা হলো যে উনি আমার যেটা যখন আমারে খাবার দিয়েছে, আমি যে খাবার খাইলাম, হ্যাঁ, এই প্রভাবটা আমার বাস্তব জীবনে হইলো যে আমার রিজিক বাড়ছে। তো আমি বলি কি কেমন রিজিক, তোমরা তো ভালোই চলো, ভালোই খাও। বলে কি না, অনেক মানে খাবারের মান থেকে শুরু করে, যখন মন চাইছে যেটা, উনি কাউরে বলে না যে আমার এটা খাইতে মন চায়, বা দেখা গেছে যে ওই খাবারটা যে করেই হোক ওনার বাসায় আসে। বাসায় এটা নাই, ওনার এটা খাইতে মন চাইছে, যে করেই হোক আসে। হ্যাঁ, বাসায় এখন বাজার নাই, আচ্ছা ঠিক আছে, একবারে দেখা গেছে অনেক বাজার, অনেক খাবার টাবার চলে আসে, হ্যাঁ, এরকম। তো আমি বলি কি আচ্ছা ঠিক আছে, তাই নাকি? বলি কি হ্যাঁ, আমার সব দিকে আমার রিজিকে বরকত হয়েছে যখন আমি দেখলাম, যে আমি স্বপ্নে ওটা দেখলাম যে আমার কেউ খাবার দিয়েছে, আমার খাইলাম। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে। তার মানে এটা থেকে বোঝা যায় যে কোনো মৃত ব্যক্তি যদি আপনারে খাবার দেয়, হ্যাঁ, আপনারে খাবার দেয়, যেটাই হোক, ফল ফ্রুট হতে পারে, মাছ মাংস খাবার, নর্মালি আমরা যে খাবারগুলি খাই, যদি আপনারে খাবার দেয়, খাবারের পরিমাণ অনুযায়ী আপনার রিজিক বাড়বে। যদি আপনারা বেশি খাবার দেয়, আপনি জীবনের বেশি রিজিক পাবেন। যদি আপনার কম খাবার দেয়, আপনি কম রিজিক পাবেন। আচ্ছা, এখন কথা হইল, মৃত ব্যক্তি কেন আপনারে দিবে? শুধু শুধু কি কেউ কাউরে কিছু দেয় না? কেউ দেয় না। মৃত ব্যক্তি তখনই আপনাকে দিবে যখন আপনি মৃত ব্যক্তিদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, দোয়া করবেন, তখনই আপনারা মৃত ব্যক্তির জন্য, মৃত ব্যক্তি আপনাদেরকে দিবে। এমনি এমনি কিন্তু আপনাদেরকে মৃত ব্যক্তি দিবে না। ওনাদের তো ঠেকা পড়ে নাই যে আপনারে আইনে এটা দিয়ে তো এটা। যখন আপনি ভালো মানুষ, আপনি ওনাদের জন্য দোয়া করবেন, ওনারা আপনার থেকে কিছু পাইছে, উনি আপনার থেকে রিটার্ন দেন, ওনারা আপনাকে রিটার্ন দেবে। তো সব সময় নামাজ পড়ুন, নফল নামাজ পড়ুন, নফল ইবাদত করুন, মৃত ব্যক্তিদের জন্য, আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন। এটাই হলো মানে ইসলামের নিয়ম, ইসলাম অনুযায়ী চলা ভালো।
আর আমি সবসময় মানুষকে এটাই বলি যে না, মৃত ব্যক্তিদের জন্য দোয়া করুন। বাপ মা হোক, আত্মীয় স্বজন হোক, যারা বাপ মানে তাদের দাদা দাদি নানা নানি কত কেউ আছে, সারা দুনিয়ার মুসলমান আছে, হ্যাঁ, সবার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আপনারা পাবেন। আচ্ছা, এইগুলো মৃত ব্যক্তিরা যদি আপনারা খাবার দেয়। এখন কথা হলো, যদি আপনি মৃত ব্যক্তিদের দেখেন যে আপনি মৃত ব্যক্তিদের কিছু দিতেছেন, হতে পারে সেটা টাকা, হতে পারে সেটা খাবার, হতে পারে কাপড় চোপড়, হতে পারে অন্য কোনো ধন সম্পদ, হতে পারে বাড়ি গাড়ি, যেটাই হোক আপনি দিতে দেখছেন। বাড়ি গাড়ি কেউ দেখে না, আমি পর্যন্ত যতগুলো বই পড়ছি বা মানুষের থেকে স্বপ্ন শুনি, কেউ শুনি নাই যে কেউ স্বপ্নে কারো কোনো মৃত ব্যক্তির বাড়ি গাড়ি দিতে। যাই হোক, যেটি হোক, গরু ছাগল হাঁস মুরগি যা মানে যেটাই আপনি দিতে দেখেন কোনো মৃত ব্যক্তিকে, তাহলে যে জিনিসটা আপনি স্বপ্নে দেখছেন ওই মৃত ব্যক্তি রেখে দিয়েছেন, ঠিক বাস্তব জীবনে ওই ব্যক্তির নামে আপনার এই জিনিসটা দান করে দিতে হবে। সোজা কথা, এটা ইসলামেরও কথা, বইয়েরও কথা। সো আপনি যদি কোনো কিছু দিতে দেখেন কোনো মৃত ব্যক্তিকে, তাহলে আপনি মানে ঘুম থেকে ওঠার পরে যখনই আপনি পারবেন, আপনি নিয়ত থাকবে যে না, আমি এই জিনিসটা ওই ব্যক্তির নামে দান করে দেব, আলহামদুলিল্লাহ, শেষ এখানে গেল এটা। যদি মৃত ব্যক্তিরা আপনার থেকে কিছু চায়, হ্যাঁ, যে আমারে কিছু দেও, নাম উল্লেখ করে না যে ওইটা দেও বা ওইটা দেও, যে আমারে কিছু দেও, যদি এরকম কিছু বলে, তাহলে আপনি মৃত ব্যক্তির নামে দান সদকা করে দেবেন। ধান পারেন, টাকা পারেন, পয়সা পারেন, যা যেটা মৃত ব্যক্তি আমার মনে মনে মৃত ব্যক্তির নামে আপনি দান করে দেবেন, যে আমি ওই অমুকের বা আমার আত্মীয় স্বজন যেই হোক, বাপ মা ভাই বোন যেটাই হোক, দূরের হোক কাছের হোক, যে ওনাকে আমি স্বপ্ন দেখছিলাম, ওনার নামে এই জিনিসটা আমি দান করে দিলাম। সেটা আপনি টাকা দিয়েও দিতে পারেন বা মানে শস্যাদি দিয়েও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো এই ছিল আমার মৃত ব্যক্তি নিয়ে যে স্বপ্ন দেখাটা। আমি ইচ্ছা করবো অনেকদিন বলছিলাম আমি আপনাদেরকে জানাবো, আমার সময় হয়নি। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ এখন থেকে আপনারা মানে রেগুলার ভিডিও পাবেন। থ্যাংক ইউ এভরিওয়ান, আবার আসসালামু আলাইকুম।